হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আমি সর্বপ্রিয় শ্যাম দাস আলোচনা করার চেষ্টা করব যে গীতাকে কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তো আমরা যদি বর্তমান সমাজের অবস্থা দেখি তাহলে এখন বাজারে গীতারও অভাব নেই আর গীতা পাঠকেরও অভাব নেই, কিন্তু যে যার মতো পারছে সে তার মতোই বুঝিয়ে যাচ্ছে। তো চলুন আমরা চেষ্টা করি যে আসলে ভগবান অর্জুনকে কি বোঝানোর চেষ্টা করেছিলেন গীতাতে, সেটা আমাদের জীবনেও কিভাবে কাজে লাগাতে পারি। তো প্রথমত আমরা যদি দেখি গীতার প্রথম অধ্যায়ের 28 থেকে 43 মানে 28 থেকে 43 নাম্বার শ্লোক অবধি অর্জুন 5টি কারণ বর্ণনা করেছেন কৃষ্ণের কাছে যুদ্ধ না করার জন্য। কেন উনি যুদ্ধ করবেন না? যে উনার আত্মীয় স্বজন, উনার পরিবারের লোক, উনার রাজ্যের লোক সবাই যদি মারা যায় তাহলে উনি রাজ্য দিয়ে কি করবেন, বা এরকম আরও অনেক কথা বলেছেন যেখান থেকে বোঝা যায় যে অর্জুন কোনোভাবেই যুদ্ধ করতে চাচ্ছেন না। তো কৃষ্ণ আবার দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে এসে অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমি যুদ্ধ করো, কারণ যুদ্ধ করা তোমার কাজ, তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতেই হবে। তাই আমরা যদি আমাদের কাজ ছেড়ে অন্য কোনো কাজ করি তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে না কোনোভাবেই। কারণ কৃষ্ণ বলতে পারতেন অর্জুনকে যে ঠিক আছে, তুমি যুদ্ধ টুদ্ধ ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও, এই যুদ্ধ করে কি করবে। তো আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই, তখন আমরা ভাবি থাক, আর এ জীবন রেখে কোনো লাভ নেই, আমরা বরং সাধু হয়ে যাই, বৈষ্ণব হয়ে যাই, মন্দিরে চলে যাই। আর আমাদেরকে লোকেরা বোঝায় এইরকম, যারা হচ্ছে প্রচার করতে আসে বা প্রচার করে, যাদেরকে আমরা মনে করি যে উনি আমাদের পথ প্রদর্শক, উনি আমাদেরকে জীবনের রাস্তা দেখাচ্ছেন, প্রকৃতপক্ষে দেখবেন উনি কি আসলে আমাকে জীবনের রাস্তা দেখাচ্ছেন না আমার জীবন থেকে আমাকে পালিয়ে যেতে সাহায্য করছেন। তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি বিভিন্ন সময়ে আমাদের আশপাশে যারা আছে, যাদেরকে আমরা সাধু বলে জানি বা সাধু বলে চিনি, ওনারা অনেক সময় এমন এমন কাজ করে ফেলে যেটা আমরা মেনে নিতে পারি না। তার কারণটা কি? উনি ওনার জীবনে হয়তো কোনো সমস্যায় ছিলেন, উনি ভেবেছেন যে জীবন থেকে পালিয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এই জীবন ছেড়ে অন্য জীবনে যাওয়ার পরেও, জীবন ছেড়ে অন্য জীবনে যাওয়ার মানে হচ্ছে কি যে জেনারেল লাইফে ছিলেন, উনি হয়তো চাকরি করতেন, ব্যবসা করতেন, এখন উনি ব্রহ্মচারী হয়ে গেছেন, উনি ভেবেছেন সারা জীবন ভগবানের নামে কাটিয়ে দিবেন, কিন্তু শেষ অবধি কাটাতে পারেননি। তো আমরা যদি এই ব্যাপারে কৃষ্ণের মতামত শুনি বা মতামত জানার চেষ্টা করি, অর্জুনও কিন্তু সে কথাটাই বলেছিলেন যে আমি আমার আত্মীয় স্বজনকে মারতে পারবো না। কেন মারবো? আমি আমার আত্মীয় স্বজনকে হত্যা করে কি পাবো? সেতে আমার কোনো সুখ হবে না। কিন্তু কৃষ্ণ বোঝাচ্ছেন যে এটা তোমার কর্ম, এটা তোমাকে করতেই হবে। কে মারা যাবে, কে বাঁচবে সেটা তো আমি ঠিক করব, তুমি তো ঠিক করার কেউ নও। তুমি তোমার স্বধর্ম পালন করে ধর্মের মধ্যে থেকে তুমি যুদ্ধ করে যাও। তো যারা ভাবছেন যে হয়তো আমি এ জীবন ছেড়ে অন্য কোনো জীবনে চলে গেলে আমার ভালো হবে, বা আমি ব্যবসা বাদ দিয়ে মন্দিরে চলে গেলে আমার জন্য ভালো হবে, আমি আর সংসারের যন্ত্রণা নিতে পারছি না, এটা সম্পূর্ণরূপে ভুল। কেউ ব্যক্তিগতভাবে ব্যাপারটা নেবেন না, কারণ এই ভিডিওটা প্রথমত যারা দেখবেন অনেকেই হবে আমার পরিচিত, অনেকেই আমাকে জিজ্ঞেস করবে যে কী লাভ হলো, তোমার কথা শুনে লোকেদের লাভটা হলো কি। আমি আমার কথাটা লোকেদেরকে এজন্য বলতে চাচ্ছি যে আমি আমার জীবনে দেখেছি অনেক ব্রহ্মচারী হয়ে গেছে, থাকতে পারছে না। তো কি প্রয়োজন ভাই তোমার ব্রহ্মচারী হওয়ার? আর যে গীতা দেখিয়ে আমাকে মোটিভেশন দিচ্ছেন, যে গীতা দেখিয়ে আমাকে তুমি মোটিভেশন দিচ্ছ যে আমি আমার কাজটা ছেড়ে তোমার পিছনে পিছনে দৌড়াবো, তো সেটা তো আমার লাভটা কোথায়? সেটা তো তোমারই লাভ হচ্ছে।
যে ব্যক্তি টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে সে তোমাকে এসে বলবে যে টাকা পয়সা সব মোহমায়া। যে ব্যক্তি জব করার জন্য, চেন্টিং করার জন্য আমার বাচ্চাকে এসে ফোর্স করছে যে পাপ হবে না করলে, ওর বাচ্চার অবস্থাটা দেখুন। মহাপ্রভু তো বলেছেন আগে নিজের ক্ষেত্রে শিক্ষা অ্যাপ্লাই করার জন্য, পরে অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য। তো তুমি তোমার বাচ্চাকে স্কুলে পড়াবে, তুমি তোমার বাচ্চাকে কলেজে পড়াবে, তোমার বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ও যদি ভক্তি জীবনে আসে তাহলে ওর কেরিয়ার খারাপ হয়ে যাবে। আর অন্যজনের বাচ্চার গলায় চাপ দিয়ে ধরবে যে জব কেন করছে না, সকালে 4টার সময় কেন ঘুম থেকে উঠছে না, এসবের মানেটা কি? তো সেক্ষেত্রে আমি বলি কি, নিজে একটু গীতাটা বোঝার চেষ্টা করুন, নিজে একটু ভগবানকে জানার চেষ্টা করুন, প্রকৃতপক্ষে ভগবান কি চাচ্ছে। আপনি আপনার স্বধর্ম পালন করে যান, আপনার যেটা কাজ আছে করে যান, কিন্তু ধর্মের মধ্যে থেকে, এটাই হচ্ছে সলিউশন। আর কৃষ্ণ বারবার অর্জুনকে এটাই বুঝাচ্ছেন যে তুমি তোমার ধর্ম পালন করো, তুমি তোমার ধর্ম ছেড়ে যেও না, তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে পারো না। তো আমি পারিবারিক প্রেসারে বা আমি যদি কোনো কারণে আমি আমার সংসার জীবন থেকে পালিয়ে অন্য কোনো আশ্রমে গিয়ে মনে করি আমি অনেক বড় সাধু হয়ে গেছি, বা যারা গিয়েছে, যারা ভগবানকে ভালোবেসে গিয়েছে তাদের ব্যাপারটা আলাদা, তাদেরকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমারই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যারা আছে যে সংসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে চলে গিয়েছে, মা বাবাকে ছেড়ে চলে গিয়েছে, সেটা কেমন কথা ভাই? যে মা বাবা তোমাকে জন্ম দিল তুমি ওদের সাথে থাকার জন্য, তুমি ওদেরকে ছেড়ে চলে গেলে, নিজেকে অনেক বড় বাবাজি ভাবছো, অনেক বড় সাধু ভাবছো, প্রভু ভাবছো, এটা মোটেও ঠিক না। আপনারা ভেবে দেখবেন, যদি আমার কথা কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন। তো আমি চাই আপনারা ভালো থাকুন, আর আপনাদের পরিবার নিয়ে সবাই সুস্থ থাকুন, আর ভগবানের সেবায় সবাই একসাথে নিয়োজিত হন, একসাথে ভগবানের সেবা করুন, কিন্তু জীবন থেকে পালিয়ে গিয়ে নয়। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরি বল।